নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মত রহিমা আক্তার। নির্দেশনায় বলা হয়েছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।